কোয়েশ্চেন নাম্বার 50 আমরা হাফ সেঞ্চুরি করেছি। তো কোয়েশ্চেন নাম্বার 50 হচ্ছে যে এ ভেক্টর ইজ ইকুয়াল মাইনাস 2 বি ভেক্টর। এ ভেক্টর ও বি ভেক্টর দ্বয় এক সদৃশ, দুই বিসদৃশ, তিন সমরেখ। নিচের কোন অপশনটি সঠিক? তো দেওয়া আছে যে এ ভেক্টর নেগেটিভ 2 টাইমস অফ বি ভেক্টর, বি ভেক্টরের দ্বিগুণ বা বিপরীত দিকে। তো ধরো এটা হচ্ছে একটা এ ভেক্টর, তো বি ভেক্টরটা কি হবে, তার 180 ডিগ্রি কোণে বিপরীত দিকে হবে আর মানের দিক থেকে 2 হবে। এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। তো ক অপশন কি? ক অপশনে বলা হয়েছে এরা সদৃশ ভেক্টর। দুইটা ভেক্টর কি সদৃশ? দুইটা ভেক্টর তখনই সদৃশ হবে, ধরো এটা একটা ভেক্টর আর এটা একটা ভেক্টর, এটা মনে করো পি ভেক্টর আর এটা হচ্ছে কিউ ভেক্টর। দুইটা ভেক্টর একই দিকে, অর্থাৎ পি ভেক্টর অ্যাঙ্গেল কিউ ভেক্টর ইজ ইকুয়াল কত ডিগ্রি? 0 ডিগ্রি। যদি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয় আর এরা সমজাতীয় হয়, সমজাতীয় মানে এটা যদি বেগ ভেক্টর হয় এটাও বেগ হওয়া লাগবে, এটা যদি ত্বরণ হয় এটাও ত্বরণ হতে হবে, এটা যদি ফোর্স হয় এটাও ফোর্স হতে হবে, অর্থাৎ এটা যেই প্রকৃতি এটা সেম প্রকৃতির হওয়া লাগবে। তাহলে সমপ্রকৃতির হতে হবে এবং অ্যাঙ্গেল হতে হবে 0 ডিগ্রি, আর মানের দিক থেকে সমান হতেও পারে নাও হতে পারে। যদি সমান হয়ে যায় তখন আমরা বলবো ইকুয়াল ভেক্টর বা সমান ভেক্টর, আর যদি সমান না হয় একই দিকে থাকে সমজাতীয় হয় তখন আমরা বলবো সদৃশ ভেক্টর। তাহলে এখানে পি ভেক্টর অ্যান্ড কিউ ভেক্টর হচ্ছে সদৃশ, সদৃশ। আর বিসদৃশ ভেক্টর কি? বিসদৃশ, সদৃশ। বিসদৃশ হচ্ছে ধরো এটা হচ্ছে একটা ভেক্টর পি আর এটা একটা ভেক্টর কিউ। এখন পি কিউ এখানে বিসদৃশ কেন হবে দেখো, পি আর কিউ সমজাতীয় ভেক্টর। আর দ্বিতীয় কথা হচ্ছে এদের মধ্যবর্তী কোণ কত? পি ভেক্টর অ্যাঙ্গেল কিউ ভেক্টর, মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। আর মানের দিক থেকে তো সমান না, যদি মানের দিক থেকে সমান হতো তখন আমরা বলতাম, যেমন ধরো এটা হচ্ছে পি ভেক্টর আর সেম মানের আরেকটা ভেক্টর হচ্ছে কিউ বাট বিপরীত দিকে, তখন আমরা বলতাম পি ভেক্টর নেগেটিভ অফ কিউ ভেক্টর, তখন ওরা হতো ঋণাত্মক ভেক্টর বা নেগেটিভ ভেক্টর। যখন মানের দিক থেকে সেম হবে না, অ্যাঙ্গেল হবে 180 ডিগ্রি আর সমজাতীয় হবে, তখন আমরা বলবো এটা হচ্ছে বিসদৃশ ভেক্টর। তো এটা তো সঠিক হতে পারে, রাইট? এই দুইজন ভেক্টর কি হতে পারে? বিসদৃশ হতে পারে। তাহলে এক নম্বরটা সঠিক, সরি এক নম্বরটা সঠিক না, এক নম্বরটা বলা হয়েছে সদৃশ ভেক্টর, এরা সদৃশ ভেক্টর হবে না, কারণ হচ্ছে এখানে এ ভেক্টর অ্যাঙ্গেল বি ভেক্টর হবে 180 ডিগ্রি, কারণ এ যেদিকে বি তার একজ্যাক্ট বিপরীত দিকে। আর বিসদৃশ অবশ্যই হবে। আর সমরেখ হবে কিনা দেখো তো, যেহেতু দুইটা ভেক্টর সমান্তরাল, একটা এইদিকে আর একটা এইদিকে, তা আমি চাইলে এই দুইটা ভেক্টরকে একই রেখার মধ্যে আনতে পারি না। এটা হচ্ছে মনে করো এ ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। তো দেখো তো, যেহেতু দুইটা ভেক্টর সমান্তরাল এদেরকে একই লাইনের মধ্যে আনা যাচ্ছে, অতএব এই দুইটা ভেক্টর হবে সমরেখ ভেক্টর। তাহলে 2 আর 3 কারেক্ট, ওই হিসাবে আমাদের গ অপশনটা কারেক্ট।